চাইতে কাজ বেশি করতে হবে। আজকে এইখানে যারাই আসছেন সবাই কষ্ট করে আসছেন, আমার মুরব্বীদেরকে দেখে খুব ভালো লাগলো যে আপনাদের জন্যই কিন্তু এই বিএনপি 17 বছর এই নিষ্ঠুর ভাবে বিএনপিকে দাবায় রাখতে পারে নাই। কারণ কি, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আপনাদেরকে নিয়েও কিন্তু এই সিরাজদিঘির খাল কাটছে না, মনে আছে? তাই এই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কথা বলতে গেলে সত্য কথা দিন রাত্র শেষ হবে না। আমি গার্মেন্টস ব্যবসা করি, সর্বপ্রথম এই গার্মেন্টস এর ব্যবসা কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মাধ্যমে আরম্ভ হয়। আজকে বাংলাদেশের প্রধান আয় কিসে? গার্মেন্টসে। আমার মা বোনরা লাখ লাখ শ্রমিক কাজ করে। এই গার্মেন্টস যদি না থাকতো বাংলাদেশের অবস্থা কি হইতো জানেন আপনারা? এই গার্মেন্টস এর ব্যবসা আনছে আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। তাই আমরা সবাই তার জন্য দোয়া করব, সর্বোপরি সবার জন্য আমরা একে অপরের জন্য দোয়া করব। আর আজকে আমরা জানি আজকে বিভিন্ন ভাষায় যে কথা হইল, আমরা 5ই আগস্টের আগে কোন নেতা দেখি নাই, এটা সত্য। কিন্তু অনেক নেতারাই আছে মুক্তিযুদ্ধের মতন ভিতরে থেকে আমাদের জন্য কাজ করছে, তাদেরকেও ভুলে গেলে হবে না। অবশ্যই আমরা যেসব নেতারা ফ্রন্ট লাইনে কাজ করছে তাদের কথা আমাদের মনে থাকবে, যারা ভিতরে থেকে মুক্তিযুদ্ধের মতন কাজ করছে এই সব মুরব্বিয়ানরা, তাদেরকে আমরা মূল্যায়ন করব। অবশ্যই দল সবার জন্য মূল্যায়ন করে, আর আমাদেরকে ভুলে গেলে হবে না, কিছুটা ক্ষমার চোখে দেখতে হবে। আমরা তো সবার যে সামনে যে নির্বাচন, সবার ভোটের কিন্তু দরকার আছে, সবার পাশে যাইতে হবে। শুধু অমুকরে পছন্দ করি না, অমুকরে ভালো করি না, নিজেদের ভিতরে দ্বন্দ্ব বাড়ানো যাবে না। ক্ষমা করছে কে? আল্লাহ। আমার রসুল তাকে যে কাটা দিয়া ক্ষতিগ্রস্ত করতো তারও মাফ করে দিছে। মাফ করলে ক্ষতি নাই, মাফ করলে আল্লাহ তাকে ভালোবাসে। আমি যদি মানুষকে ভালোবাসি, আমিও আল্লাহ আমাকে ভালোবাসবো। তাই আমার ভাই বোন ভাইদেরকে বলবো, নেতা কর্মীদের সবকিছু ভুলা যায় সবাইকে আমরা মাফ করে দিই। অবশ্যই যারা বেশি ক্ষতি করছে, একদম সন্ত্রাসী, তাদেরকে ক্ষমা করা যাবে না। তবে মনে মনে রাখতে হবে, আমার রসুলও বলছে যাই সাপ দেখলে না মারতে পারলে মারো মারো বলো, কিন্তু মারো মারো বলতে হবে। কিন্তু আমরা কোনো আইন হাতে নিব না, আমরা কোনো খারাপ লোকরে দলে আনবো না, আমরা কোনো সন্ত্রাসী, চাঁদাবাজি ও নেশাগ্রস্ত লোকরে দলে আনবো না। তবে আমরা সবার জনগণের পাশে থাকবো, আমাদের দায়িত্ব থাকবো জনগণকে কিভাবে আমরা সেবা দিতে পারি। আমার নেতা তারেক রহমান বলছেন জনগণের পাশে যান, জনগণ আগামীতে যার ভোট সে দিবে, যাকে খুশি তাকে দিবে। অবশ্যই আগামী নির্বাচনে আমরা চাবো দানের শীষ যেন আপনাদের মাধ্যমে, ভোটের মাধ্যমে এই দেশের সরকার গঠন করতে পারে। তাহলে যদি জনগণ শান্তিতে ঘুমাইতে পারে, শান্তিতে বসবাস করতে পারে। এই 31 দফা বাস্তবায়ন হইলে কৃষকরা সুযোগ সুবিধা পাবে, শ্রমিক ভাই বোনেরা সুযোগ সুবিধা পাবে, সর্বস্তরের জনগণ বিভিন্ন ভাবে সুযোগ পাবে। সেই জিনিসগুলোই এইখানে তুলে ধরছে। এগুলি আপনারা নিজেরা পড়বেন, মা বোনদেরকে পড়াইবেন। বিএনপি সবচেয়ে বেশি ভালোবাসে মা বোনরা। এই মা বোনদের মাধ্যমে আমরা যেন আগামীতে অবশ্যই বাংলাদেশের একটি সুষ্ঠু পরিবেশ নির্বাচন হইলে বিএনপি সরকার গঠন করবে ইনশাল্লাহ। আপনারা শুনে খুশি হইবেন যে আগামীতে বিভিন্ন ডিস্ট্রিক্টে আমাদের বিএনপি নেতা কর্মীর এখন আর অভাব নাই। বিএনপি নেতা কর্মী আমার নেতা তারেক রহমান বলে দিছে নতুন কোন সংখ্যা সদস্য নেওয়া যাবে না। কারণটা কি? আমরাও বুঝি যে এইখানে অনেক হাইব্রিড চলে আসতেছে। তবে আমরা অনুরোধ করব, হাইব্রিড হোক আর যেই ব্রিডই হোক, সবাইকে আমরা দেখতে চাই। কাজ করেন সামনে, কাজ করার পরে রেজাল্ট হবে। আর আমাদের যেসব কমিটি হয়ে গেছে সেইখানে তো অবশ্যই আমরা আমাদের পরিচয়ের প্রমাণের মাধ্যমে কমিটি দিছি। আগামীতে যে কমিটিগুলো হবে অবশ্যই ত্যাগী নেতাদেরকে দেওয়া হবে। তবে আমরা কাউকে দূরে সরাবো না, সবাইকে নিয়েই কাজ করব। সবাইকে আমরা শ্রদ্ধা করি, সবাইকে ভালোবাসি। বিএনপি ভালোবাসার দল, বিএনপি জনগণের দল, বিএনপি জনমানুষের দল। বিএনপি মানুষের পাশে আসতে দিকেই আজকে 17 বছর বিএনপিকে কেউ দাবায় রাখতে পারে নাই, আগামীতেও ইনশাল্লাহ পারবে না। আপনারা শুধু আমার জন্য দোয়া করেন, আমি যেন সুস্থ শরীরে আপনাদের সাথে থাকতে পারি, আপনাদেরকে সাথে নিয়ে এই মুন্সিগঞ্জ 1 আসনকে একটি মডেল ইউনিয়ন মডেল হিসাবে তৈরি করতে পারি।
এইখানে কোনো সন্ত্রাস থাকবে না, এইখানে কোনো চাঁদাবাজ থাকবে না, এইখানে কোনো নেশাগ্রস্ত থাকবে না। আর যুবক ভাই বোনদেরকে যেন আমি কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারি, এই আশা ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, ম্যাডাম খালেদা জিয়া জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।